আজকে ব্লগের প্রথমেই জানাচ্ছি রয়েছে বিরাট একটা চমক, একদম স্কিপ করবে না। আর যারা দূর দূর থেকে দেখছেন আমার ব্লগটা, অর্থাৎ যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাবেরী জীবন কথা, তো চট জলদি করে নিন কাবেরী জীবন কথাকে সাবস্ক্রাইব। ভালো ভালো ব্লগ আসছে, আপনারা দেখতে পাবেন আর সঙ্গে তো থাকবেন, এটা আশা করি। ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন স্টার্ট করছি। দেখি দাঁড়াও, বাইরেটা মেঘছাই করছে, এসে আবার অফিস যাবে জানো তো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন ফ্ল্যাট থেকে আরম্ভ করছি আমার আজকে ব্লগটা, ভিডিওটা। তোমরা সবাই জানো আর সবাই বলছো দিদি কবে তুমি হোম ট্যুর দেবে। দেবো হয়তো এই ব্লগটা যখন যাবে তখন হয়তো দেওয়াও হয়ে গেছে, সেটাও হতে পারে। যাই হোক, চলো আজকে এগিয়ে নিয়ে যাই এখান থেকে ব্লগটা। আজকে অনেক কিছু রান্না করব। আজকে কর্তামশাই গেছেন বাজারে, জানি না কি কি আনবে। প্রচন্ড গরম, মানে বাজারে পাঠাতেও কষ্ট হয় জানো সত্যি। কারণ গাড়িতে যাবে না, গাড়ি রাখার জায়গা নেই। আসলে বাজারটা এখানে এমনই যে অনেক দূরে গাড়িটা রাখতে হয়, সেই জন্য বুলেটটা নিয়ে গেল। বললাম আমি বুলেটটা নিয়ে যাচ্ছি, তোমাকে যেতে হবে না, আমি একা যা যা পারবো। আমাকে জিজ্ঞেস করলো কি কি সবজি আছে, দেখে গেল। আমি বললাম দেখো এইগুলো আছে, বললো যেটুকু পারবো আমি নিয়ে চলে আসছি। আমি বললাম ঠিক আছে, কিন্তু মনটা সেই রাস্তার দিকেই পড়ে আছে, কখন ফিরবে। কারণ মারাত্মক রাস্তায় গরম বন্ধুরা, কি বলবো। বন্ধুরা রান্না করতে করতে রান্নাঘরের ভেতর থেকে দেখছি আকাশটা কি সুন্দর লাগছে। আজকে একটু মেঘছাই করছে। পুনেতে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে হয়নি এখনো পর্যন্ত স্টার্ট। এটা কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, গাছগুলো একদম মানে নুয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ঘরের দিকে হাওয়া নেই। তাই ভাবলাম তোমাদের দেখাই, মেঘটা দেখো ফাটাফাটি লাগছে বলো। কি বলুন তো, আজকে ট্যানিক্স থেকে কি কি জিনিস কিনেছি সেটা দেখাবো। কারণ আপনাদের সাথে ট্যানিক্স থেকে কি কি জিনিস কিনেছি সেটা আমার শেয়ার করা হয়নি, হয়ে ওঠেনি বলতে পারেন। তাই জন্য ভাবলাম এ বাবা, বন্ধুদের ট্যানিক্সে ব্লগ চলে গেল, কিন্তু বন্ধুরা দেখতে পেল না আমি কি কি কিনলাম। তো আজকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। সঙ্গে তো ফল টল এনেছি, এগুলো ধোয়া হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে। আজকে আমরা একটু অন্য চাল, ওই যে বিরিয়ানি যে চাল, সেই চালটা ভিজিয়েছি। ঘড়িতে এখন 8:15 জানো। আজকে একটু বেলাই হয়ে গেছে, অন্যদিন 7টায় উঠি, আজকে 7টা 7:30 হয়ে গেছে চা ফাঁকে। কিন্তু যথারীতি তাড়াতাড়ি হয়ে গেল, বানিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্টের, অর্থাৎ দাদা ভাই অফিসে খেয়ে যাবে যে ব্রেকফাস্টটা, সেটা তো আমারও থাকে তোমরা জানো। তাই বানিয়ে নিয়েছি আজকে চিড়ে পোলাও, সব কিছু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কড়াইশুঁটি, কাজু, কিশমিশ সব দিয়ে হালকা মিষ্টি দিয়ে একটা চিড়ের পোলাও বানিয়েছি, আর সঙ্গে থাকবে ওর ফল। হয়ে গেল। এবার আসি লাঞ্চে। লাঞ্চে কি নিয়ে যাবে মাথায় হাত। তারপর দেখলাম ফ্রিজে পনির আছে, তো পনিরের তরকারি, স্যালাড আর রুটি, আচার আছে। এই হয়ে যাবে আজকে দাদা ভাইয়ের লাঞ্চ। হয়ে গেল সব কিছু। এবারে রুটি, হ্যাঁ 5টা রুটি হয়ে গেল, দাদা ভাই নিয়ে যাবে 3টে, আর আমার থাকবে 2টো। চলো অন্য কাজে চলে যাই। ঘড়িটা এখন সকাল 9টা। দীপঙ্কর আজকে বাইক নিয়ে যাচ্ছে, আর খেতে আসবে, এসে আবার গাড়ি নিয়ে যাবে। বললো আজকে বাইকটা নিয়ে যাই, অনেক দিন চালানো হয়নি। চলো ঠিক আছে, টাটা। এই গরমে কর্তামশাই, দাঁড়াও এক্সস্টটা বন্ধ করি। কর্তামশাই বাজার করে নিয়ে এলো, এই বাজার গোছালাম। আর ভেজে রেখেছিলাম মাছের ডিম কতগুলো, সেইটা দিয়ে মাছের টক খাবো বলে রেখেছিলাম, আজকে বানিয়ে নিচ্ছি। দেখো মাছের টক। সব কিছু বাজার গুছিয়ে নেওয়ার পর দেখলাম চিকেনও এনেছে, বললো একদম সামনেই কাটছে, নিয়ে চলে এলাম। কিন্তু চিকেনটা ধুতে গিয়ে দেখলাম যে চিকেনটা একটু যেন হাতে কড়কড়ে লাগছে, তাই সঙ্গে সঙ্গে এটা ম্যারিনেট করবার জন্য দই টই দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আজকে বানাবো না,
এখানে সব কিছু সেদ্ধ হচ্ছে, জানো, কাঁচকলা, বেগুন, আলু যা এক্সট্রা ছিল, টমেটো সব দিয়ে সেদ্ধ করে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখবো। তারপর লাঞ্চে বানিয়ে নিলাম ঝিঙে দিয়ে অড়হর ডাল আর পেঁয়াজ বরবটি ভাজা। এর সাথে ওই যে মাখাটা মেখে নেবো, যেটা সেদ্ধ দিয়েছি, আর মাছের ডিমের অম্বল। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। শুভ সন্ধ্যা বন্ধুরা। ভীষণ গরম, কি আর বলবো। যাক, এই গোপালকে সন্ধে দিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি বলেছিলাম যে ট্যানিক্স থেকে কি কিনেছি তোমাদের দেখানো হয়নি। এই যে প্রথমেই দেখাই ট্যানিক্সের বক্স। বেশি কিছু কিনিনি, দুটো জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো, এইটা কিনেছি, একটা লকেট আর চেন 12 মেশি পরবার জন্য। আমি এইভাবে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে কিনা, দেখতে পারবে কিনা জানি না। যাই হোক, আমি আবার ব্যাক ক্যামেরা করে একবার দেখাবো। হ্যাঁ, এই একটা চেন আর লকেট কিনেছি। আর এই একটা আংটি কিনেছি ট্যানিক্স থেকে, একটা হীরের আংটি। তবে এটা আমার জন্য নয়, এটা আমার মেয়ের জন্য। দেখাতে পারছি বন্ধুরা? এ দেখো, ডিজাইনটা ভীষণ সুন্দর, ইউনিক ডিজাইন। হ্যাঁ, এইবার এসেছে, দেখো। এই দুটো জিনিস কিনেছি। দাঁড়াও, খুব সরু একটা চেন নিয়েছি 12 মেশে পরবার জন্য, আর তার সাথে একটা ছোট্ট লকেট। আসলে বুঝতেই তো পারছো বন্ধুরা, সোনার যা দাম। না না, ইয়ার্কি করছি আমি। তোমরা জানো, প্রথম থেকেই দেখছো যে আমি খুব হালকা পাতলা জিনিস পছন্দ করি। যাই হোক, চলো ক্যামেরাটা এইরমভাবে দেখাই। দেখো তো তোমরা, এবার লকেটটা ঠিক করে দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে জানিও। এইগুলো হচ্ছে হোয়াইট মিনে করা, আর এই রকম পাথর দেয়া নয়। এই একটা চেনের সাথে 12 মেশে পরবো বলে কিনেছি। আর মেয়ের আংটিটা আর একবার দেখাচ্ছি সামনে থেকে। এই দেখো, এইগুলো সব ডায়মন্ড দেয়া, আর এই হচ্ছে আংটি। কেমন হয়েছে তোমরা জানিও। এই পর্যন্তই রাখছি ব্লগটা। টাটা, গুড নাইট, শুভরাত্রি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো, টাটা, ট্যানিক্স।